নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমার রান্নাঘরে। সবাইকে ভালোবাসা জানাই, সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমাদের বাজার থেকে তোমাদের দাদা এই মাছ এনেছে, রুই মাছ, বড় একটা রুই মাছ কেটে নিয়ে এসেছে। এখানে খুলবো না, এক্ষুনি চৌড়ি থেকে রস পড়বে, রক্ত পড়বে। পুকুরে একেবারে নিয়ে গিয়ে ধুয়ে রান্নাঘরে আসছি, কেমন? ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন তো বুঝতেই পারছো বন্ধুরা, ধান কাটা মরশুম। এখন সারা মাঠ ধান, সোনালি ধান কাটা হচ্ছে। এক হাঁটু করে জল, ধান সব কেটে এই মাঠে খামারে নিয়ে এসেছে, উঁচু মাঠে শুকোতে দেয়া হয়েছে। ভীষণ কষ্টের ব্যাপার। তো এই মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাছ, অনেক মাছ, প্রায় মাছের এই তেল পোঁটাটা কিন্তু দুর্দান্ত লাগবে। কুমড়ো পুঁই শাক দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে যখন চচ্চড়ি হবে, হেভি লাগবে তেল পোঁটা। মাছের তেল পোঁটা ডিম কিন্তু আলাদা স্বাদ। যাই হোক বন্ধুরা, তোমরা কোন কোন বন্ধু তেল পোঁটা খেতে ভালোবাসো? তা আমি নিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি, আর কিচ্ছু না। এই মাছের মধ্যে থেকে 4টে কি 5টা মাছ নেব। মাছের দাগাগুলো কিন্তু খুব লোভনীয় হয়েছে, খুব বড় বড়। 4টে নেব, সব থাকবে। একটা পেটির দাগা নিলাম। আর বন্ধুরা, অল্প উপকরণের মধ্যে কিন্তু করবো, একদম অল্প উপকরণ, কোনো ইয়ে নয়। আলুটা শুধু লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, ধনেপাতা আর জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। গরম কড়ায় তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা করব সেটা কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি, একটু অন্যরকম। এই মাছটাতে আমি রুই মাছের মধুমতি করব। তো নুন হলুদ মাখানো মাছটা তেলে ছেড়ে দিলাম। আর অল্প মশলায়, অল্প উপকরণ দিয়ে মাছটা কিন্তু গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে, কোনো কথা হবে না। তোমরা একবার দেখো আর একবার এভাবে করো, খুব ভালো লাগবে। খুব কড়া করে ভাজিনি, যেহেতু মাছটা বড়, অল্প মাছেই অল্প ভাজলে কিন্তু মাছটা স্বাদে আসবে। আর এই তেলের উপর আমি আলুগুলো অল্পভাবে ভেজে নেবো, একদম ভাজা নয়, জাস্ট একটু এদিক ওদিক ভেজে নেবো, এপিট ওপিট। একটুখানি ভেজে নেব। এই রকমভাবে হালকা হলুদ রঙের একটু ভালো ভেজে নিয়েছি। এই তেলের উপরে এবারে এক সাইড করে আলুগুলো এক সাইড করে এই তেলের উপর দিচ্ছি শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা আমার আছে তাই দিচ্ছি, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। ওই সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন
দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিলাম। আর এবার এই বাটা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই দিয়ে ভালোভাবে নেড়ে নেব। খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু দুর্দান্ত একটা স্বাদের রেসিপি। যেটার জন্য এত কিছু, সেটাই হচ্ছে মধু। এই একটু সামান্য মধু দিয়ে দিলাম। জোর 4 চামচের 3 চামচ। নাড়াচাড়া করেই এবার বাটনা বাটার জলটা দিয়ে দেবো, আর যেমন ভালো জল। একেবারে লাস্টেতে ধনেপাতা দেব। তবে ধনেপাতা, কারি পাতা দুটো পাতাই দিয়ে দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে আমার হাতের কাছে রান্নাঘরে আছে, তাই। তোমরা পারলে কারি পাতাটা নাও দিতে পারো, ধনেপাতাটা তো দিতেই হবে। ধনেপাতা ছাড়া এটা ভালো লাগবে না আমার মনে হয়। কারি পাতা নাও দিতে পারো, আর সেটা স্বাদের ব্যাপার, তোমাদের যা খুশি। এই দেখো, আমি এই ফুল করি। এটা হচ্ছে থার্মোকল। থার্মোকলটা কেটে কেটে ফুল করা হয়। এই ছুরি দিয়ে এই থার্মোগুলো কাটা হয়। আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারির রং চলে এসেছে। এবারেই ভাজা মাছ দিয়ে দিলাম, আর সঙ্গে ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা একেবারে মানে সিদ্ধ হয়ে না থাকাটা যেন ভালো লাগে। একটু অল্প অল্প সিদ্ধ হবে, সবুজ রঙটা থাকবে, তরকারির গন্ধটাও থাকবে। যাই হোক বন্ধুরা, রুই মাছের মধুমতি হয়ে গেল।